আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে মন সেজেছে রং। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ ষষ্ঠী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছে। তোমাদের কেনাকাটা কত দূর? আমি এবার তেমন কিছুই কিনিনি শেয়ার করার মতন। তো আজ আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে কল্যাণী। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু ঠিক আছে, আমরা কিন্তু ঠিকঠাক ওয়েদার নিয়েই বেরিয়েছি। কিন্তু ওখানে যাওয়ার পর আমাদের সঙ্গে যে জিনিসটা ঘটলো সেটাই তোমাদের আমাদের সঙ্গে যে আজকে হলো, আমার একটা চেনাশোনা দাদা, আমি আর রিয়া আসছি সেজে গুজে, দাদা আমাদের দিকে দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট করছে। আজকে আমাদের সাজাগুজে পুরো সাত। তো আড্ডা মারতে মারতে আমরা চলে এসেছি ঠাকুরনগর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে কমলেশ্বর পাউডার দোকান। এখান থেকে পাউডার নেবো, সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করব। তো আমাদের সবার ঠাকুরনগর ম্যাক্সিমাম লোকেরই কমলেশ্বর পাউডার ফেভারেট। তারপর এখান থেকে আমরা যাবো টিকিট কাটতে। তো আজ আসছে আমার চেনা একটা দাদার সাথে দেখা হয়ে গেল। চেনা বলতে আমরা একসঙ্গে আগে ঘুরতাম ফিরতাম, কিন্তু দাদা কাজের সূত্রে বাইরে থাকে আর আমরাও এখন এখানে থাকি, একসাথে থাকা হয় না। তো টিকিটটা আমরা দেখো কেটে নিয়েছি। তারপর দাদা আমাদেরকে খাবার কিনে দিল, একটু কোল্ড ড্রিঙ্কস, চিপস। ও মাই গড, এই না হলে দাদা। তারপর ওখান থেকে দাদা চলে গেল, দাদা যাচ্ছিল শিয়ালদা আর আমরা চলে আসলাম বনগাঁ। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বনগাঁ প্ল্যাটফর্মের উপর আছি। এখন আমরা ওভারব্রিজ করে ট্রেন আসবে, তারপর আমরা চলে যাব রানাঘাট। রানাঘাট থেকে আবার ট্রেন পাল্টাবো। তো বনগাঁ থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন আমরা যাব রানাঘাট। তো ট্রেনে বসে বসে সবাই আড্ডা মারতে মারতে চলে গেছি পুরো রানাঘাট। এই দেখো রানাঘাট জংশন, এই জংশন দিয়ে আমরা এখন যাব কল্যাণী। ট্রেনের জন্য সবাই আমরা অপেক্ষা করছি, ঘোরাফেরা করছি, একটু খাওয়া দাওয়া করলাম, কিন্তু ট্রেন আসছে না। আজকে যেহেতু ওয়েদারটা এখানে একটু গরমিল লাগছে, কি বলবো, এতক্ষণ আমরা খুব ভালোই ছিলাম, কিন্তু যখন আমরা এসেছি রানাঘাটে তখন একটু ওয়েদারটা গরমিল মনে হচ্ছিলো। তারপরে আমরা স্টেশনে একটু হাঁটাহাঁটি করছিলাম, ট্রেনের জন্য আসছিল না, একটু পোস্ট দিচ্ছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপর দেখি ট্রেন চলে এসেছি, সোজা ট্রেনে করে চলে এসেছি কল্যাণী। এখান থেকে আমরা সোজা টোটো নিয়ে চলে গেছিলাম কল্যাণী। তো প্রচণ্ড বর্ষা হচ্ছিলো, লাস্টে আমরা সবাই একটা তাঁবুর নিচে আশ্রয় নিয়েছিলাম। আমরা কল্যাণী ITM এর অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, এত বর্ষা হচ্ছিলো। দেখতে পাচ্ছ আইডিয়াল কল্যাণীর সামনে আমরা দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম এখানে একটু শ্যুট করব, ভিডিও বানাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো শুধু আমরা না, এখানে অনেকেই এই তাঁবুর নিচে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার উপরে। খুবই খারাপ লাগছিল, মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা একটু বর্ষা কমার পর আশেপাশে কোথাও পুজো হয়েছে কিনা দেখতে চাইছিলাম। ওখানে যাওয়ার আগে তা দেখলাম যে না, একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ওই প্যান্ডেলের আগেও। তো এই প্যান্ডেলটা দেখো অসাধারণ, থিমটা বেশ ভালোই করেছে। এই প্যান্ডেলটার ভেতরে ঝাড়বাতিটা যা করেছে কি বলবো, ও মাই গড, জাস্ট ভাবা যায় অসাধারণ ঝাড়বাতি করেছে, মানে বলার মতো না, বলার বাইরে। তারপর আমরা টুকটুক করে ভিজতে ভিজতে চলে এসেছি আমাদের মেইন স্পটে, কল্যাণী যে থিমটা হচ্ছে ওখানে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আর কি গেট, মানে এখান থেকে যেতে হবে। লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, তো দূর থেকে যা সেই শটটা নিয়েছিলাম। তো অসাধারণ করেছে, কি বলবো। তোমরা কোথায়, তোমরা প্লিজ চলে আসো কল্যাণী। কল্যাণীর পুজো কিন্তু সুপার, প্রত্যেকবার কিন্তু ওরা একের পরে এক হিট ভাইরাল প্যান্ডেল ওরা দিয়েই যাচ্ছে। আমি তো ভীষণ এনজয় করেছি, তোমরা কোথায় চলে আসো। শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই মিশে কাইরা।
ভেতরটা বেশি একটা ভিড় ছিল না, তবু ওই সিভিক পুলিশগুলো একদম দাঁড়াতে দিচ্ছিল, কেন জানি না, বরাবর ওদের সাথে আমার এত ঝামেলা। তো যাই হোক, ওখানে আমরা দেখে, এটা হচ্ছে বাইরে, এখানে আমরা চলে এসেছিলাম। তারপরে সোজা ওখান থেকে দাঁড়াইনি, যেহেতু প্রচণ্ড বর্ষা হচ্ছিল। তো আমরা চলে এসেছি এখন ট্রেনে, এখন আছি আমরা রানাঘাটের ট্রেনে। তো এখানেই আজ আমাদের ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা, সো প্লিজ আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করো। আর কিছু বলবো না, সবাই পুজো দেখতে এসে কিন্তু টাটা।